আসসালামাইকুম এভরিওয়ান, আমার মায়ের হাতের গরুর মাংসের রেসিপি। এখানে 3 কেজি গরুর মাংস। আম্মা হলুদ দিয়ে দিল পরিমাণ মতো, তারপর মরিচের গুঁড়ো দিয়ে দিল, তারপর পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিল, পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিল, পরিমাণ মতো আদা বাটা। আপনারা ঈদে এভাবে রান্না করতে পারেন, খুবই মজা হয়। আর লার্কি চুলা রান্না তো এক কথায় অসাধারণ। খেতে দারুণ মজা হয়েছিল। কালার দেখে তো আপনারা বুঝতে পারছেন। ফার্স্ট পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিল, তারপর পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দিল, পরিমাণ মতো লবণ দিয়ে দিল। এখন সবগুলো একসাথে ভালোভাবে মেখে নিতে হবে। তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিল, এখন আমার আম্মা ভালোভাবে মেখে নিচ্ছে। যত ভালোভাবে মাখবে তত বেশি মাংসটা জুসি হবে, খেতে খুবই মজা হয়। এভাবে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এখন আমার আম্মা রান্না বসিয়ে দিল। তেলের মধ্যে পেঁয়াজ বেজে মাংসগুলো দিয়ে দিল, মেরিনেট করা মাংসগুলো দিয়ে দিল, তারপর ভালোভাবে কষিয়ে নিচ্ছে। কষানো শেষ হলে আমার আম্মা এখানে এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছে। এলাচের পরিমাণটা একটু বেশি, তারপর কাঁচা পেঁয়াজ দিয়ে দিবে। এই পর্যায়ে কাঁচা পেঁয়াজটা দিতে হবে, তাহলে মাংসের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, এভাবে খেতে কিন্তু দারুণ মজা হয়। বেশি এই পর্যায়ে আমার আম্মা পেঁয়াজগুলো দিয়ে দিল। কুরবানির মাংস অবশ্যই এইভাবে ট্রাই করবেন। সেই সেই তরকারি তোমার জামাই রেজারান মুঠিটার বাগাটা যারা গ্রামে কুরবানি দেন তারা অবশ্যই মাটির চুলাতে রান্না করেন। আমাদের গ্যাসের চুলা আছে, কিন্তু বাট লার্কি চুলা রান্নার মজাই আলাদা। গ্যাসেই সব কিছু করা হয়, কিন্তু বাট আমি চাচ্ছিলাম লার্কি চুলায় মাংসটা খেয়ে, তার জন্য আমার আম্মা কষ্ট করে লার্কি চুলায় রান্না করে দিল। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তারপরে আমার আম্মা পরিমাণ মতো পানি দিয়ে দিল মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। তৈরি হয়ে গেল মজাদার গরুর মাংস। শেষ পর্যায়ে হাঁড়িতে ঢেলে নিয়েছি।